অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমাদের আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের পড়ে যাওয়া গল্পটি 7 নম্বর পৃষ্ঠায় আছে, সেই গল্পটি পড়ব। প্রথমে লেখক পরিচিতি করে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে। তাহলে তার জন্ম কোথায়? মুরারিপুর গ্রামে। তার পৈতৃক বাড়ি ব্যারাকপুরে। শৈশব ও কৈশোর কেটেছে দরিদ্রতার মাধ্যমে। তাহলে তার শৈশব এবং কৈশোর কেটেছে দরিদ্রের মাধ্যমে। পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালী দেবী। তিনি ছোট গল্প, উপন্যাস ও ভ্রমণ কাহিনী রচনায় খ্যাত। তার সাহিত্য প্রকৃতি ও গ্রাম বাংলার মানুষের জীবন জীবন্তভাবে ফুটে উঠেছে। পথের পাঁচালী ও অপরাজিত তার শ্রেষ্ঠ উপন্যাস। তাহলে তার শ্রেষ্ঠ উপন্যাস কি? পথের পাঁচালী ও অপরাজিত তার শ্রেষ্ঠ উপন্যাস, এবং তিনি 1950 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবার চলো গল্পের কিছু অংশ পড়ি, তারপরে আমরা প্রশ্ন দেখব। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিদু, সিধু, নিদু, তিনু এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে। বেলা বেশি নয়। বিদু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বলে, ওই শোনো। আমার কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিন্তু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিদু আমাদের কথার উত্তর দিল না। তখন কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই শোনো। আমরাও এবার শুনতে পেয়েছি দৃঢ় পশ্চিম আকাশে ক্ষীণ ঘুর ঘুর মেঘের আওয়াজ। এইভাবে গল্পটা সম্পূর্ণ বইয়ে পড়তে পারবে। আমরা প্রশ্ন দেখি। দেখো, এই গল্পটা লেখার কারণ কি? পাঠের উদ্দেশ্য কি? এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে। একই সঙ্গে নিজের জীবনেও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এখন চলো গুরুত্বপূর্ণ কিছু আমরা এমসিকিউ প্রশ্ন দেখি। 1 নম্বরে বলতেছে, গল্পটি কোন সময়ের কথা? উত্তর হলো ছোট গ, কাল বৈশাখীর সময়। 2 নম্বর, ছেলেরা কোথায় নাইতে গিয়েছিল? উত্তর হলো নদীর ঘাটে। 3 নম্বরে বলতেছে, দলের মধ্যে বয়সে বড় কে ছিল? উত্তর হলো তিনু। 4 নম্বর, প্রথমে মেঘের আওয়াজ কে শুনতে পায়? উত্তর হইল ভিদু। মেঘের আওয়াজ কোন দিক থেকে আসছিল? উত্তর হলো বড় পশ্চিম। 6 নম্বরে বলতেছে, নিদু মেঘের আওয়াজকে কি বলে উড়িয়ে দেয়? উত্তর হলো ছোট গ, কিছু না। 7 নম্বরে বলতেছে, মৃদুর মতে বৈশাখে পশ্চিম দিকে মেঘ ডাকলে কি হয়? উত্তর হইল ঝড় ওঠে। 8 নম্বরে বলতেছে, কাল বৈশাখীর সময় ছেলেরা কি করাতে যায়? উত্তর হইল আম। 9 নম্বরে বলতেছে, কোন বাগানে আম বিখ্যাত? উত্তর হইল খ নাম্বার, পারস্যদের মাঠে। তারপরে দেখো 10 নম্বরে বলতেছে, ঝড়ের সময় আকাশ কেমন হয়ে যায়? উত্তর হইল অন্ধকার। ঝড়ের পরে কি নামে? উত্তর হইল ছোট গ, বাদলের বর্ষা। 12 নম্বরে বলতেছে, আম কুড়িয়ে বাড়ি ফেরার সময় গল্পকার কার সঙ্গে ছিল? উত্তর হলো বাদল। 13 নম্বরে বলতেছে, তারা কোন পথে বাড়ি ফিরল? উত্তর হইল নদীর ধারের পথে। 14 নম্বর, পথে কি পড়েছিল? উত্তর হইল ঢালপালা। 15 নম্বর, বাদল কিসে হোঁচট খায়? উত্তর হলো টিনের বক্স। 16 নম্বরে বলতেছে, বাক্সটি কি ধরনের? উত্তর হইল ডবল টিনের ক্যাশ বাক্স। 17, গ্রামে এই ধরনের বাক্সে কি রাখা হয়? উত্তর হইল টাকা কড়ি। 18 নম্বরে বলতেছে, বাদল কোথায় বসে বাক্স নিয়ে কথা বলে? উত্তর হইল খ নাম্বার, তেঁতুল তলে। 19, তেঁতুল গাছ সম্পর্কে গ্রামে কি বিশ্বাস আছে? উত্তর হইল ছোট গ, ভূত থাকে।
তারপরে দেখো 20 নম্বরে কি বলতেছে, শেষে বাক্স কোথায় লুকিয়ে রাখা হয়? উত্তর হলো বিচুলি বাগানে। তারপরে 21 নম্বরে বলতেছে গোপন মিটিং বসে কোথায়? উত্তর হলো ভাঙ্গা নাট্য মন্দিরে। 22 নম্বরে বলতেছে বিজ্ঞপ্তি লেখার দায়িত্ব কে পায়? উত্তর হলো ভাদল। 23 নম্বর বিজ্ঞপ্তিতে কোথায় খোঁজ করতে বলা যায়? উত্তর হলো ছোট গ রায়বাড়িতে। 24 নম্বরে বলতেছে প্রথম আগত কোন বাক্সটিকে বলা হয়েছে? উত্তর হলো কাঠের। 25 নম্বরে বলতেছে বর্ষার নদীতে কি দেখা যায় বেশি যেতে? উত্তর হলো খ নাম্বার গাছ ও গরু। 26 নম্বরে বলতেছে কারা বন্যায় সর্বশান্ত হয়? উত্তর হলো অম্বরপুর চরের কাপালিয়ার। আচ্ছা, তারপর 27 নাম্বার শেষ পর্যন্ত বাক্সের মালিক কোথায় আসে? উত্তর হলো ছোট গ নাম্বার চন্দ্রিম গুপে। 28 নাম্বার বক্স ফেরত পেয়ে লোকটির চোখে কি আসে? উত্তর হলো জল। 29 নাম্বার দুধ লোকটিকে কি করতে বলে? লোকটিকে কি করতে বলে? উত্তর হলো খ নাম্বার রসিদ লিখতে। 30 নম্বর বলতেছে ঘটনাটি দেখে গল্পকারের বাবার অবস্থা কি হয়? উত্তর হলো ছোট গ অবাক হয়ে যান। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ 13 নম্বর পৃষ্ঠা যে প্রশ্নগুলি আছে সেগুলি পড়ব উত্তর সহ। সেটা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।